চমকানো ধমকানো যদি মস্তান থাকতো থানায় আমরা 2.5 ঘন্টা ধরে বসে আছি, ওর বুকের ওপরে বসে আছি 2.5 ঘন্টা ধরে। যদি দম থাকতো থানায় এসে দেখা করতো। তো একবার নেটওয়ার্কে লোকেশন দেখাচ্ছে ফুলবাড়ি, একবার বড়ালি, একবার মরিচা, এখন বলছে কলকাতায়। যদি মস্তান হতো, দম থাকতো, থানায় মধ্যেই দেখা হতো। ভাঙড় থানাতে যখন তানার ফোন নাম্বার ট্যাগ করা হয়, তানাকে দেখায় 1.5 ঘন্টার মধ্যে কলকাতাতে পালিয়ে যেতে বাধ্য হয় আহসান মোল্লার বড় ভাই। এমনই দাবি। একটা কথা বলি, কুকুর যদি তোমাকে কামড়ায়, তুমি কুকুরকে কামড়াতে পারবে? তাহলে কুকুরকে কী করতে হবে? লাঠি পেটা করতে হবে। আইএসএফ দলটা করেন, আইএসএফের একজন পঞ্চায়েত। ভাঙড় 2 নম্বর ব্লকের মানুষ যে 1 নম্বরে আসতে পারবে না, এই যে একটা হিংসা ছড়াচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। আবারও ভাঙড় নতুন করে 21শে জানুয়ারির আগে উত্তপ্ত পরিস্থিতি। এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো, ভাঙড় বিধানসভাতে আহসান মোল্লার ভাই এক আইএসএফের মেম্বারকে বেধড়ক মারধর করে। তিনি মুস্তান বলে পরিচিত। আর সেই আহসান মোল্লার ভাই যখন আইএসএফের নেতারা থানায় যায়, তারপরেই কলকাতাতে পালিয়ে যেতে বাধ্য হয়। এই মুহূর্তে আইএসএফ নেতা কারিমুল ইসলাম কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি, এবং ওহিদুল ইসলাম কি সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব। এবং থানাতে যখন তানার ফোন নাম্বার ট্যাগ করা হয়, তানাকে দেখায় 1.5 ঘন্টার মধ্যে কলকাতাতে পালিয়ে যেতে বাধ্য হয় আহসান মোল্লার বড় ভাই। এমনই দাবি জানাচ্ছেন, কি বলছেন আইএসএফ নেতা কারিমুল ইসলাম। দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। কি বলেন, আপনাদের মেম্বারকে 21শে জানুয়ারির আগেই এক মেম্বারকে থানার সামনে মারধর করা হয়েছে, কি বলবেন, কি বিষয়? থানা আবার থানা আসলে না, এটা ভুল। একটা থানার সামনে না, থানাতে একটু ওই সাইডেই হয়েছে। থানার সামনে অ্যাকচুয়ালি মারিনি, মারপিটটা দূরেই হয়েছে। তা আসলেও যদি মেরেও যদি সে তাকে না পাওয়া যায়, আমরা প্রথম কাশীপুর থানায় কমপ্লেন করতে গিয়েছিলাম। কাশীপুর থানা এটা ভাঙড় থানার আন্ডারে বলে ভাঙড়ে পাঠিয়েছিল। আমরা ভাঙড়ে এখানে কমপ্লেন করেছি, কমপ্লেন নিয়েছে, কেস নিয়েছে। আমরা আমাদের কাজে ফিরে যাচ্ছি। ও আশ্বাস দিয়েছে যে একদম কাজ হবে। যে মেরেছে তাকে পাওয়া যাচ্ছে না বলছেন, কিন্তু তাহলে কি এই 21শে জানুয়ারি আগে আবার আপনাদের মেম্বারকে মারধর করা হলো, তাহলে কি চমকানোর চিন্তা ভাবনা নিচ্ছিল তৃণমূল কংগ্রেস? চমকানো ধমকানো যদি মস্তান থাকতো থানায় আমরা 2.5 ঘন্টা ধরে বসে আছি, ওর বুকের ওপরে বসে আছি 2.5 ঘন্টা ধরে। যদি দম থাকতো থানায় এসে দেখা করতো। তো একবার নেটওয়ার্কে লোকেশন দেখাচ্ছে ফুলবাড়ি, একবার বড়ালি, একবার মরিচা, এখন বলছে কলকাতায়। যদি মস্তান হতো, দম থাকতো, থানায় মধ্যেই দেখা হতো। ভাঙড়ের ছেলে কলকাতায় পালিয়েছে মুস্তানি করে, কি বলবেন এটা কি? সেই ঘেউ ঘেউ কথা, কুকুরটা যখন পিছনে ঘেউ ঘেউ করে না, 4-5 জন বলে আমার পাড়ায় এসে দেখা হবে। কিন্তু আমার ওর পাড়ায় এসে ও ডেকেছিল আমাদের পাড়া, ওদের পাড়ায় এসে ওদের পাত্তা নেই। তা কি আর বলবো। কি বলবেন, সামনে 21শে জানুয়ারিতে আপনাদের কর্মসূচি চলছে, আগাতে পারে বলে কর্মসূচি চলছে। কলকাতায় ইতিহাস হবে, এটা খালি সময়ের অপেক্ষা। 21শে জানুয়ারি দেখবেন কলকাতায় ইতিহাস তৈরি হবে। ভাই মুস্তান বলে বারবার দাবি করে, সেই মুস্তান মারধর করেছে আপনাদের এক কর্মীকে। তারপরে তাকে ভাঙড় বিধানসভাতে খুঁজে পাওয়া যাচ্ছে না, লোকেশনে দেখাচ্ছে কলকাতাতে আছে। কি বলবেন? আমি একটা কথা বলি, আমরা সবসময় আইনকে সম্মান করি এবং সেই আইনকে মান্যতা দিয়ে আমরা থানায় এসেছি। আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশের কাজ করবে। যদি না হয় তার উপরন্ত আমাদের উপর মহলের লোক আছে, সেটা আমরা দেখে নেব আগামী দিন। 21শে জানুয়ারি আগে আপনাদের মেম্বারকে মারধর করা হলো, কি বলবেন? দেখো, একটা কথা বলি, কুকুর যদি তোমাকে কামড়ায়, তুমি কুকুরকে কামড়াতে পারবে? তাহলে কুকুরকে কী করতে হবে? লাঠি পেটা করতে হবে। তাই আমরা বলছি, আমরা আইনের সম্মান করি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা আইনকে মান্যতা দিয়ে আমরা থানায় এসেছি। আমরা পুলিশের কাজ করবে, তারপর বাকিটা আমাদের কোর্ট আছে, কোর্টের মাধ্যমে আমরা বুঝে নেব। ভাঙড় বিধানসভাতে বারংবার আইএসএফ কর্মীদেরকে মারধর করা হয় 21শে জানুয়ারির আগে, আবারও ফের আজকে থানার পাশেই মারধর করা হলো। সেই থানায় যখন ডাক করানো হলো, সেই মুস্তানকে লোকেশনে পাচ্ছে না, সে কলকাতার দিকে চলে গেছে। কি বলবেন? সর্বপ্রথম বলি, ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ। সেই মানুষদেরকে কিছু রাজনৈতিক কারবারিরা অশান্ত করে তুলছে। কেননা আমরা জানি ভাঙড় বিধানসভায় যে সম্প্রীতি বজায় ছিল, সেই সম্প্রীতির মধ্য থেকে আমরা বসবাস করতাম। কিন্তু কোনো এক মোস্তান, কোনো এক প্রভাবশালী নেতা মনে করেন যিনি তানার ভাই, তিনি আইএসএফ দলটা করেন, আইএসএফের একজন পঞ্চায়েত। ভাঙড় 2 নম্বর ব্লকের মানুষ যে 1 নম্বরে আসতে পারবে না, এই যে একটা হিংসা ছড়াচ্ছে, এটা হচ্ছে ভয়াবহ হিংসা। তাই আমরা প্রশাসনকে যেভাবে সম্মান জানিয়ে এতদিন এসেছি, সেই প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। প্রশাসনে আমরা যখন তাদের নামে কমপ্লেন করতে এসেছিলাম, ভাঙড় থানা আমাদের সঙ্গে অনেক সুন্দর ব্যবহার করেছে, তানাদের ডেকেছে। আমরা মনে করছি তানারা ভয়তে আসেন না, কেননা তিনি আইএসএফ কেন, যারাই সত্য কথা বলে, এই শাসক দল, স্বৈরাচারিত দল, তাদেরকে ভয় পায়। তাই তারা রাজনৈতিকভাবে না পেরে উঠে রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে তাকে নিষ্ক্রিয় করতে চায়। লড়াইয়ের মাধ্যমে দেখা যাবে যে বারবার আপনাদের কর্মীদেরকে মারধর করা হচ্ছে, যে
দেখেন, আমরা লড়াইয়ের ময়দান না এটা বুঝি না। আমরা জানি একটাই জিনিস, মানুষের জন্য আমরা কাজ করতে এসেছি। মানুষ আমাদের দুয়া আশীর্বাদ দিয়ে যতদিন রাখবে আমরা মানুষের জন্য কাজ করব। সে মানুষ যদি কোন ধর্মের কোন জাতের হোক আমরা দেখব না জাত ধর্ম বর্ণ নির্বিশেষে, যে আমাদের বিধায়ক, ভাঙড়ের বিধায়ক, যে সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে, সেই সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে আমরা চিরকাল সাথে থাকব।